আমি তোমাদেরকে খুব সুন্দর করে টেন্স থেকে তোমাদের পরীক্ষাতে যেভাবে কোশ্চেন আসে সেগুলি প্র্যাকটিস করে দেখিয়ে দেবো, ঠিক আছে। টেন্স, টাইম, ওপেন অ্যাকশন। অর্থাৎ টেন্স বলতে আমরা বুঝি সময়, যে কোনো কাজ করার সময়টাকে আমরা টেন্স বলি, ঠিক আছে। দেখো আজকের এখানে তোমরা দেখো প্রথম পার্টে এটা আমি তোমাদেরকে নিয়েছি, এই কোশ্চেনগুলি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 8-এর ওয়ার্কবুক থেকে, ঠিক আছে, এনসিইআরটি ক্লাস 8-এর ওয়ার্কবুক থেকে। তো তোমাদের একের মধ্যে যে কোশ্চেনগুলি রয়েছে এগুলি যদি বুঝো, তোমরা ক্লাস 9-এ 10-এ বা কোনো চাকরির পরীক্ষা দাও, সবার জন্য টেন্স চ্যাপ্টারটা রয়েছে। তো টেন্স থেকে কোশ্চেন আসলে এইভাবেই আসবে, ঠিক আছে, অন্য আর কোনোভাবে আসবে না, এইভাবেই আসবে। তো এই জন্য তোমরা ভালো করে দেখে নাও, ডেফিনেটলি বুঝবা। প্রথমত আমি টেন্স জিনিসটা কি, কত প্রকার, কি আসবে, সেগুলো কোনো ওই অ্যাঙ্গেলে যাব না। জাস্ট আজকের আমি প্র্যাকটিস বেস একটু জাস্ট সূত্র প্রয়োজন হলে এগুলি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখো প্রথমত 1 নাম্বার, রঞ্জিত ড্যাশ পন্ড অফ সুইমিং, ঠিক আছে, এটার আনসার কি হতে পারে। তো দেখো এই সেন্টেন্সটার মধ্যে অতীতের পাস্ট টেন্সের কোনো চিহ্ন নাই। কিভাবে চিনলা তুমি চিহ্ন নাই? যেমন পাস্ট টেন্স থাকতে হলে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে বা অতীতের কোনো সাল মেনশন করা থাকতো। এখানে জাস্ট বলেছে রঞ্জিত ড্যাশ পন্ড অফ সুইমিং, এতটুকু। তাছাড়া এখানে প্রেজেন্ট টেন্সের 3টা অপশন দিয়ে দিয়েছে, এই 3টার থেকে একটা হবে। তো দেখো এখানে যেহেতু এখানে অলরেডি একটা আইএনজি ভার্ব রয়েছে, তার মানে তার আগে অক্সিলারি ভার্ব হবে, এমএজআরে হবে। তো রঞ্জিত এটা সিঙ্গুলার, আই এর সাথে এম হয়, তারপরে সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। তো রঞ্জিত কয়জন? একজন, একজন মানে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে কি হবে? ইজ হবে। রঞ্জিত ইজ ফন্ড অফ সুইমিং। অনেকে বলবা স্যার এটা তো আমি আগে থেকে জানতাম ইজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি ইজটা কীভাবে হয়েছে বা কীভাবে হবে আমি যেভাবে বোঝাচ্ছি বা বুঝতে পারলে এগুলি ছাড়াও বাইরে অন্য কোনোভাবে আসলে লিখতে পারবে। 2 নাম্বার, হি ড্যাশ ইন ক্লাস 8, মানে সে ক্লাস 8-এ পড়ে, তার মানে আগে পড়েছে, পরে পড়বে বা এখন পড়ছে, এমন কোনো আমরা যদি না বুঝে থাকি তাহলে আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নেব, মানে যে হ্যাঁ পড়ে, পড়ে মানে সবসময় পড়ে, আগে পড়ে, এখন পড়ে, পরেও পড়বে, ঠিক আছে। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটাই সূত্র, সাবজেক্টের পরে হয় বি1 হবে, না হলে বি5 হবে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে বি5 হবে, ঠিক আছে। তো দেখো হি ড্যাশ ইন ক্লাস 8, সে ক্লাস 8-এ পড়ে, এটা দেখে আমরা বুঝেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? কারণ অতীতের কোনো চিহ্ন নাই, পাস্ট টেন্স হবে না। ফিউচারের শ্যাল উইল এমন কোনো চিহ্ন নাই, ফিউচার টেন্সও হবে না। তো ফিউচার হবে না, পাস্ট হবে না, আর কি রয়েছে? প্রেজেন্ট। তো প্রেজেন্টের মধ্যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হয়েছে, তার মানে আমরা জানি যে সাবজেক্টের পরে হয় ভি1 না হয় বি5 হবে। তো সাবজেক্টটা যদি নর্মাল হয় বি1, আর সাবজেক্টটা যদি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার হয় বি5। থার্ড পারসন কাকে বলে? যেমন হি, শি, দে, ইট, রাম, সাম, যে কোনো কিছু থার্ড পারসন। এবং একজন, থার্ড পারসন আবার একজন থাকলে বি5। এটা হি, এটা থার্ড পারসন, আবার হি বলতে আমরা একজনকে বুঝি, এই জন্য থার্ড পারসন প্লাস সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এখানে আনসার কী হবে তাহলে? রিডস হবে, রিডস, হি রিডস ইন ক্লাস 8। ক্লিয়ার? এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 3, হি ডাজ নট ড্যাশ টু প্লে ক্রিকেট, কি হতে পারে? তোমরা দেখো আমি কি বলেছি, সে ক্রিকেট মানে খেলে না, ডাজ নট প্লে টু ক্রিকেট মানে ক্রিকেট খেলে না, একটা নর্মাল কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতীতের বা ভবিষ্যতের কোনো কথা নাই, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্টটা কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার কিনা, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এ যুক্ত হবে। যেহেতু হি এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা যুক্ত হবে। তো এখানে অলরেডি ডো এর সাথে যেহেতু এস বা এ যুক্ত হয়ে গিয়েছে, এরপরে যে ভার্বটা হবে ওইটার সাথে আর এস বা এ যুক্ত করতে হবে না। আশা করি ক্লিয়ার। যেহেতু ডোর সাথে ইয়ে যুক্ত হয়ে গিয়েছে, ডাস হয়ে গিয়েছে, হিটটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এই জন্য এর পরের ভাবটা নর্মালি ভি1 হবে, নর্মালি ভি1, ঠিক আছে।
তাহলে এখানে V1 কি লাইক, ঠিক আছে। হি ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট, এতটুকু, এখানে লাইকস হবে না, ঠিক আছে। তো যদি কোনো কারণে যদি কোনো বইয়ের মধ্যে যদি লাইকস থাকে তাহলে তারা ভুলে দিয়ে দিয়েছে মনে করবা, গ্যারান্টি এখানে লাইক হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখব 4 নাম্বারটা, হ্যাভ ইউ এভার ড্যাশ টু কলকাতা। মনে রাখবা একটিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকলে বা হ্যাড থাকলে এর পরে V3 হবে। আশা করি কথাটা বুঝো নাই, অনেকে বুঝো নাই, কারণ আমি অনেক কথা নতুন বলেছি যেমন একটিভ, তাহলে ভয়েস জানতে হবে একটিভ প্যাসিভ। আবার বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ তারপর আবার হ্যাড, এদের পরে V3 হবে একটিভে। তাহলে একটিভ কি সেটা বলছি, দেখো তুমি দেখবা যে সাবজেক্টটা রয়েছে, যে সাবজেক্টটা নিজে কাজটা করছে কি না, সাবজেক্ট নিজে কাজটা করলে একটিভ। তাহলে দেখো হ্যাভ ইউ এভার ড্যাশ টু কলকাতা, সাবজেক্টকে ইউ, তাহলে তুমি কলকাতা গিয়েছো বা যাবে এমন বোঝাচ্ছে, তাহলে যাওয়ার কাজটা ইউ বা তুমিই তো করবে, তাহলে এটা সাবজেক্ট নিজে কাজটা করছে, সজীব বস্তু, তাহলে এটা একটিভ। মনে রাখবা একটিভে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে V3 হয়। তো আমরা তো যেমন মেন ভার্বের V3 গুলি জানি, যেমন গো, ওয়েন্ট, গন, এগুলি হলো মেন ভার্বের V1 V2 V3, কিন্তু অক্সিলারি ভার্বেরও V3 V2 V1 থাকে। যেমন অক্সিলারি ভার্বের V2 V1 এগুলি হলো বি, ওয়াজ, বিন, বি ওয়াজ বিন। বি ভার্বের মধ্যে 3টে থাকবে, এম ইস আর, আর ওয়াজের মধ্যে 2টা থাকবে, ওয়াজ ওয়ার, বিনের মধ্যে বিনই থাকবে। অক্সিলারি ভার্ব বিনটা হলো V3, ওয়াজটা বা ওয়ারটা দুইটার থেকে একটা লিখেছি, এটা হলো V2, আর বি ভার্ব মানে এমেজার, এটা হলো V1। ক্লিয়ার? অক্সিলারি ভার্বেরও 3টা ফর্ম থাকে, তাহলে বিনটা কি দেখেছি V3। এখানে যেহেতু হ্যাভ রয়েছে তার মানে বুঝতে পেরেছি এটা অ্যাক্টিভ, তাছাড়া হ্যাভ রয়েছে, এটা প্রশ্নবোধক চিহ্ন, তাই জন্য হ্যাভটা সাবজেক্টের আগে এসে গিয়েছে, কিন্তু সমস্যা নাই, হ্যাভটা অক্সিলারি ভার্ব, হ্যাভের পরে যদি মেন ভার্ব আসে V3 আসবে। তাহলে এটা বিইটা V1, ওয়াজ বিটা হলো V1, ওয়াজটা V2, বিনটা V3, ঠিক আছে। তার মানে তোমরা ইজিলি বুঝতে পারছো কেন আনসার কি হবে, বিন হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে এবার দেখবো আমরা 5 নাম্বারটা, দ্য জায়ান্ট জাম্প আউট অফ বেড অ্যান্ড ড্যাশ আউট। দেখো এখানে অ্যান্ড রয়েছে, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, মাথায় রাখবা মাঝখানে যদি অ্যান্ড থাকে, অর থাকে, বাট থাকে, বা যে কোনো কনজাংশন ওয়ার্ড থাকে, এই পার্টটা পাস্ট টেন্স হলে এই পার্টটাও পাস্ট টেন্স হবে। বুঝতে পেরেছ? এই পার্টটা পাস্ট টেন্স হলে এই পার্টটাও পাস্ট টেন্স হবে। এই পার্টটা যদি প্রেজেন্ট টেন্স থাকে এই পার্টটাও প্রেজেন্ট টেন্স হবে, অথবা ফিউচার টেন্স হতে পারে। ক্লিয়ার? বুঝো নাই? আবার বুঝাচ্ছি, এটা পাস্ট হলে এইটা পাস্ট, বুঝো? হ্যাঁ, আচ্ছা, এটা প্রেজেন্ট হলে এটা প্রেজেন্ট বা ফিউচার যে কোনো একটা হবে। ক্লিয়ার? এবার দেখো এটা এন্টো, এটা পাস্ট টেন্স, কিভাবে বুঝলাম, জাম্পড, ইডি আছে, জাম্পটা আছে না, এটা জাম্পড পাস্ট টেন্স, তার মানে এখানেও কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে। তো এখানে পাস্ট টেন্সের ভাগ কোনটা কছে, তোমরা লোক না লোকস না লোকড, তোমরা বলো এটা না লোক, তাহলে আনসার কি, এটা লোকড হবে। ইজি, ঠিক আছে। তাহলে তোমার মাথায় বুদ্ধিতে রাখতে হবে যে কনজাংশন ওয়ার্ডের একটা ক্লজ পাস্ট হলে আরেকটা ক্লজও পাস্ট হবে। তারপরে আরেকটা যেমন এটা, the train dash before we reached the station, before আছে, we reached the station একটা ক্লজ, এটা আরেকটা ক্লজ, তার মানে এখানে রিস্ট আছে, পাস্ট টেন্স রয়েছে রিস্ট, এখানে কি হবে, পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? লিভ এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হবে না। বাকি কি রয়েছে, লেফট অথবা হেড লেফট, দুইটা থেকে একটা হবে। মনে রাখবা বিফোর থাকলে এর আগে V3 হবে, এর পরে V2 হবে। বিফোর মানে আগে, আগে V3 পরে V2,
এখানে বিফোর না থাকলে যদি আফটার থাকতো, আফটার মানে পরে না, পরে V3 আগে V2 হতো, ঠিক আছে। এখানে যেহেতু বিফোর আছে আগে V3 হবে, তাহলে V3 লিখতে গেলে আমাদের V3 একা একা লিখতে পারবো না, এর আগে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর V3 লিখতে হয়। তো হ্যাভ আর হ্যাজ হলো প্রেজেন্ট টেন্সের, হ্যাড হলো পাস্ট টেন্সের। এখানে রিচ যেহেতু পাস্ট টেন্সের, তাহলে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে লিখবো না, হ্যাড দিয়ে লিখবো, হ্যাড তারপরে V3। তো এখানে হ্যাড তারপরে V3 একটাই রয়েছে, হ্যাড লেফট এটা, ঠিক আছে, এই জন্য হ্যাড লেফট হয়েছে। লাস্ট, আই ড্যাশ এ বার্ড সিঙ্গিং, আমি দেখছি একটা পাখি গান গাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে দেখছি, তো তোমরা অনেকে বলবে আই এম সিং, কিন্তু মনে রাখবা সি বা কিছু কিছু ভার্ব থাকে যেগুলোর সাথে আইএনজি বসে না, যেমন সির সাথে আইএনজি বসে না। এখানে জাস্ট দেখছি হলেও এখানে সি এ হবে, ঠিক আছে। আই সি এ বার্ড সিং, আমি একটি পাখি দেখছি, প্রেজেন্ট টেন্সে লিখছি। অন্য কিছু লিখলে আই এম ইটিং লিখতাম, আমি ভাত খাচ্ছি, আমি যেহেতু ভাত খাচ্ছি তখন আমরা এইভাবে লিখতাম যে আই এম ইটিং, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটা পাখি দেখছি, তখন আই এম সিং হবে না, আই সি হবে। আমি একটি পাখি দেখছি, আমি পাখি দেখি, এরকম যেটাই হবে মিনিং, বাট আমি পাখি দেখছি, তারপরেও যেহেতু সি ভার্বটা রয়েছে এই জন্য আই সি হবে, আই সি এ বার্ড সিঙ্গিং, আমি একটি পাখি গান গাইতে দেখছি, এরকম। আশা করি বুঝতে পেরেছো। তো এনি হেল্প লাগলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা আমার সাথে। আর আশা করি এই 7টা কোশ্চেন তোমরা যদি বুঝতে পারো, ডেফিনেটলি আরও 7 49টা কোশ্চেন তোমরা সলিউশন করতে পারবে নিজেরা, ঠিক আছে। সো আজকের জন্য টাটা।